একজন আমেরিকান বিজ্ঞানী সৌদি আরবে গিয়ে ঘোষণা দিয়েছিলেন তিনি প্রমাণ করবেন যে হাজরে আসওয়াদ নামে পবিত্র কালো পাথরটি কোনো জান্নাতি পাথর নয়, বরং এটি একটি সাধারণ উল্কাপিণ্ড। কিন্তু গবেষণা শুরু করার পর এমন এক অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হন যা তার বিশ্বাসকেই বদলে দেয়। কিন্তু কি এমন ঘটেছিল তার সাথে? কেন এই হাজরে আসওয়াদ পাথর পানিতে ডুবে না? এই পাথরের একটি টুকরোই বা কিভাবে ইংল্যান্ডে পৌঁছে গেল? এই সমস্ত চমকপ্রদ প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আগে জানতে হবে হাজরে আসওয়াদ পাথর পৃথিবীতে কিভাবে এসেছিল। আর যদি আপনি একদিন এই পবিত্র কালো পাথরে চুম্বন খাওয়ার নিয়ত করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আরবি ভাষায় এই পবিত্র বস্তুটিকে বলা হয় হাজরে আসওয়াদ, যাকে পবিত্র কালো পাথরও বলা হয়। এটি পবিত্র কাবার পূর্ব কোণে স্থাপিত এবং দীর্ঘদিন ধরে মুসলমানদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে এসেছে। যদিও ইসলামে এর উপস্থিতি গভীরভাবে আধ্যাত্মিক ও প্রতীকী, এর প্রকৃত উৎস নিয়ে রহস্যটি বিভিন্ন মানুষদের কৌতূহল জাগিয়ে তোলে। হাজরে আসওয়াদের দীর্ঘ ও গভীর ইতিহাস রয়েছে, যা এটিকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথরের মধ্যে একটি করে তোলে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পাথর পবিত্র কাবার একটি অংশ হিসেবে থেকে গেছে এবং এতে গভীর আধ্যাত্মিক গুরুত্ব নিহিত রয়েছে। হাজরে আসওয়াদ কিভাবে পৃথিবীতে এসেছে তা নিয়ে বিভিন্ন ঘটনা আছে। একটি বর্ণনা বলে যে যখন হজরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন এই পাথরটিও জান্নাত থেকে নেমে এসেছে। এটি তাকে সেই সঠিক জায়গায় নির্দেশ দেওয়ার জন্যই ছিল যেখানে তিনি আল্লাহর প্রথম উপাসনালয় নির্মাণ করবেন। তবে সবচেয়ে প্রচলিত এবং গ্রহণযোগ্য ঘটনাটি হল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তাঁর পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সাথে সম্পর্কিত। এই ঘটনা অনুযায়ী আল্লাহর আদেশে তারা কাবা নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন দেওয়ালের এক অংশে একটি ফাঁকা স্থান আছে। তিনি তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন যেন সেই ফাঁকা স্থানের জন্য উপযুক্ত পাথর খুঁজে আনেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম সর্বত্র খুঁজেও সঠিক পাথর পাননি। যখন সে পিতার কাছে ফিরল তখন দেখল দেওয়ালে একটি সুন্দর ও দীপ্তিময় পাথর আগে থেকেই স্থাপন করা হয়েছে। সে তার পিতাকে জিজ্ঞাসা করল পাথরটি কোথা থেকে এসেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন যে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এটি জান্নাত থেকে এনেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি অথেন্টিক হাদিস আছে যা হাজরে আসওয়াদ সম্পর্কে আরও তথ্য দেয়।